আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে ২ টি চলমান সার্কুলার রয়েছে। একটা হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন সার্কুলার, যেটা কিন্তু ২২/২/২০২৬ তারিখ, অর্থাৎ গতকাল এটা সার্কুলারটা আসছে। যদিও ২২ তারিখ এটা দেওয়া আছে, কিন্তু এটা ২৫ তারিখে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এছাড়াও আরো একটা সার্কুলার রয়েছে, যেটা হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ একই প্রতিষ্ঠানে এটারও কিন্তু আজকের দিন পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেস, সকল বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার নিয়ে যে সকল তথ্য দেওয়া আছে সকল কিছু জানতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট বক্সে ফলো দিয়ে রাখবেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত কর্মচারী পদসমূহের জন্য পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, যেটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত স্থায়ী সরকারি চাকরি একটা। আর বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে পদের নাম, বেতন গ্রেড দেওয়া আছে, বাট বিস্তারিত কিন্তু নিচে দেওয়া আছে, আমরা ওখান থেকে দেখে নিব। তো স্টোর কিপার ১২ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। স্টোর কিপার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে আপনাকে অবশ্যই এসএসসি, এইচএসসি তে 2.80 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে এবং অনার্সে আপনার 2.25 এর উপরে আপনার রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে ল্যাব সহকারী ১৩ গ্রেডে আপনার নিয়োগ পদসংখ্যা রয়েছে। ল্যাব সহকারী পদে চাইলে আপনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান থেকে আপনাকে স্নাতক ডিগ্রি, অর্থাৎ বিজ্ঞান নিয়ে আপনাকে সায়েন্স থেকে আপনার অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এসএসসি, এইচএসসি তে 2.80 এবং অনার্সে 2.25 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে। অফিস সহকারী ২০তম গ্রেড এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক সেই পদে আপনি আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু এখান থেকে যে বিষয়গুলো বলে দেওয়া রয়েছে, ৩০/৩/২০২৬, অর্থাৎ পুরো মার্চ মাস পর্যন্ত সময় রয়েছে আবেদনের। মার্চ মাস পুরোটাই সময় আছে আবেদন। মার্চ মাস পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন, মার্চের ৩০ তারিখ পর্যন্ত। আর এখান থেকে আবেদনের জন্য আপনারা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে, জিএইউ এডিইউ বিডি লিখে সার্চ করবেন, তাহলে ওখান থেকে আপনার ফর্ম ডাউনলোড করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এরপরে যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, আবেদনের সাথে যে সকল ডকুমেন্ট অ্যাড করতে হবে, তো এখানে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রথম শ্রেণীর কর্মকর্তা চারিত্রিক সনদপত্র, ইউপি চেয়ারম্যান থেকে আপনার কাউন্সিল অথবা পৌরসভা যেটাই হোক না কেন, সেখান থেকে আপনার একটা নাগরিকত্ব সনদপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে এবং যেসব পদের ক্ষেত্রে কম্পিউটার চাওয়া হয়েছে সেই পদ কম্পিউটারের জন্য সার্টিফিকেট লাগবে। এরপরে দেওয়া আছে এখানে যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা পরিষদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা কাশিবু ইত্যাদি হতে যদি আপনার কোনো কম্পিউটার সনদপত্র থেকে থাকে সেই সনদপত্র অ্যাড করবেন। অভিজ্ঞতা সনদ যদি থেকে থাকে সেক্ষেত্রে অ্যাড করবেন। এরপর এখানে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থেকে থাকেন সেক্ষেত্রে ছাড়পত্র, এই A4 সাইজের কাগজে আপনাকে সকল এই ডকুমেন্টগুলো সংযোজন করতে হবে, এই বিষয়টা বলে দেওয়া আছে। প্রার্থীকে সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটা হচ্ছে সত্যায়িত করতে হবে এবং স্ট্যাম্প সাইজের ১ কপি ছবি লাগবে, এটা সত্যায়িত না করলেও হবে। তবে আবেদনকারীর আবেদনের মূল পত্রের ডান দিকে সংযুক্ত করতে হবে পাসপোর্ট সাইজের ছবির পিছনে প্রার্থীর নাম এবং পদের নাম লিখতে হবে। তো এই ছিল মূলত বিষয়। এরপরে ক্রমিক নং দেওয়া আছে ৳১৫০, অর্থাৎ ১ নাম্বার যে ক্রমিক পদ দেখলেন, ১ নাম্বারে যে কোন পদটা, ১ নাম্বার হচ্ছে স্টোর কিপার। স্টোর কিপার পদে আবেদন করতে এখানে যে বিষয়টা বলে দেওয়া আছে, ৳১৫০ জমা দিয়ে আবেদন করতে হবে এবং ২ নাম্বার যে পদটা দেখলেন ওইটাতে আবেদন করতে ৳১০০ এবং ৩ নাম্বার যে অফিস সহায়ক পদ দেখলেন ওইটাতে ৳৫০ পেমেন্ট করতে হবে পে অর্ডারের মাধ্যমে। সেটা যেকোনো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, যেকোনো ব্যাংকে যাবেন, যাওয়ার পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে একটা আপনারা আম চেক নিবেন, তাহলে আপনার হয়ে যাবে। তারপরে আপনার সকল ডকুমেন্ট কুরিয়ারে অথবা ডাকযোগে অথবা আ সরাসরি যেকোনো উপায়ে পাঠাতে পারেন। কুরিয়ারে হোক, ডাকযোগে হোক, সরাসরি হোক, যেকোনোভাবে আপনারা এই সময়ের মধ্যে পাঠাবেন। তবে এখানে একটা বিষয় বলা আছে, ঈদুল ফিতর অর্থাৎ আ ঈদের সময় যে কয়দিন বন্ধ থাকবে ১৩ তারিখ থেকে ২৮ তারিখ, এই সময়ের মধ্যে আপনারা পাঠাবেন না। ঠিক আছে? এই সময়ের মধ্যে আ আপনারা পাঠাতে পারবেন না। এর আগে অথবা আপনারা পরে পাঠাবেন। তো এরপরে অর্থাৎ ১৩ তারিখ আপনার একদম মার্চের ১৩ তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা পাঠায়েন। এরপরে আপনার আর পাঠানোর প্রয়োজন নেই। তো এরপরে এখান থেকে যে বিষয়টা বলা আছে, প্রাপ্ত সকল আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। তবে এখানে কোনো যাওয়া আসার জন্য বাধা দেওয়া হবে না এবং
পরীক্ষার তারিখ এবং সময় ইমেইলের মাধ্যমে জানানো হবে আপনাকে। সেই ঠিকানায় আপনি ইমেইলের মাধ্যমে জানানো হবে এবং ওই ইমেইলের যে বিষয়টা বলা আছে এখানে সংশ্লিষ্ট প্রার্থীর বর্তমান ঠিকানায় ডাকযোগে অথবা মোবাইল নাম্বারে এসএমএস-এ জানানো হবে। ও আচ্ছা, ইমেইল হোক অথবা আপনার ডাকযোগে হোক অথবা এসএমএস-এর মাধ্যমে আপনাকে জানানো হবে। নিয়োগপ্রাপ্তদের বাসা প্রাপ্তি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। তো যাই হোক, এখান থেকে আপনারা বুঝতে পারলেন যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। এছাড়াও এখানে আরেকটা সার্কুলার রয়েছে যেখানে আপনার অনেকগুলো পদ রয়েছে। অডিটর নিয়োগ দেওয়া হবে যেখানে একজন। এছাড়াও পিএ 11 গ্রেডে আপনার একজন 2 জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে ভাইস চ্যান্সেলর, তারপর অনুষদ বিভাগে একজন। এছাড়াও ইউডিএ গ্রেড 12 এখানে যানবাহন শাখায় একজন, ইউডিএ ইউডিএ গ্রেড 12 এ শিক্ষা শাখায় একজন নিয়োগ দেওয়া হবে। হিসাবরক্ষক 13 গ্রেডে একজনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ল্যাব সহকারী 13 গ্রেডে দুইজনকে নিয়োগ দেওয়া হবে যেখানে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে একজন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগে একজন। ড্রাইভার 15 গ্রেডে একজনকে নিয়োগ দেওয়া হবে যানবাহন শাখায়। অফিস সহকারী কাম কম্পিউটার লাইব্রেরি শাখায় একজন নিয়োগ দেওয়া হবে। ল্যাব টেকনিশিয়ানে আপনার ল্যাব টেকনিশিয়ানে আপনার কৃষি নবায়ন ও পরিবেশ বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে। কুকে নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডে বেগম রোকেয়া হলে একজন। নিরাপত্তা প্রহরী 18 গ্রেডে একজনকে নিয়োগ দেওয়া হবে। ডারমিটারি অ্যাটেন্ডেন্ট গ্রেড 19 এখানে পরিচালক বহিরাঙ্গন কার্যক্রমে একজন নিয়োগ দেওয়া হবে। এছাড়া অফিস সহায়ক আপনার রোগতত্ত্ব উদ্ভিদ বিজ্ঞানে একজনকে নিয়োগ দেওয়া হবে। মালি 20তম গ্রেডে আপনার 3 জনকে নিয়োগ দেওয়া হবে খামারি শাখায়। সুইপারে নিয়োগ দেওয়া হবে খামারি শাখায় 20 জনকে। তো আপনি যে পদে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। এটারও কিন্তু আবেদন আপনার একই সিস্টেম, সবকিছুই সেম। এরাও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত। তো যারা আবেদন করতে চান সবকিছু একদম যা কিছু সেম, শুধুমাত্র এখানে পেমেন্ট আলাদা। এখানে আপনার 1 নাম্বার কর্মী পদের জন্য 200 টাকা এবং 2 থেকে 5 এর মধ্যে আবেদন করলে 150, 6 থেকে 11 এর মধ্যে আবেদন করলে 100, 12 থেকে 16 এর মধ্যে আবেদন করলে 50 টাকা ওই যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পাঠালেই আপনার আবেদনটা পেমেন্টটা হয়ে যাবে। ঠিক আছে? এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আবেদন করতে চান এই সার্কুলারে আবেদন করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।